চলো আজকে আমরা পৌঁছে গেলাম মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। সবাই আমরা হাঁটা শুরু করলাম, কোনো গাড়ি ঘোড়া নয়, হাঁটতে হাঁটতে গেলাম বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চননগরে এক জনমদুখী মা বাস করতেন, যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ। স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আর মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা মাধু কুড়ি করে এরা প্রসাদ পেত। আজকে মা একটু মন দিয়ে শুনবেন, কেমন আপনারা বুঝতে পারবেন যে সংসার জীবনে থেকে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। সংসার জীবন ত্যাগ করে ভগবানকে ভালোবাসা যায় না মা, সংসারে থেকে ভগবানকে ভালোবাসতে হয়। আর কিভাবে ভালোবাসবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ। মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা প্রসাদ ভোজী, দাঁড়ে দাঁড়ে মাধু করে করে যা যা কিছু পায় আমার ভগবানকে ভোগ লাগায়। আর সেই প্রসাদ স্বামী স্ত্রী দুজনে পায়। তো একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা? আচ্ছা স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে। কিন্তু যেদিন আমরা কেউ থাকবো না, আমার প্রভুর সেবা পুজোর দায়িত্ব আমি কাকে দেব? বলতে পারবে? আমার প্রভুর সেবা পূজাটা করবে কে? কথাটা শোনা মাত্র দ্বিজ ঘোষ বলেন, চুপ করো। ছি 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 ছি, তুমি শেষ পর্যন্ত আমার কাছে সন্তান কামনা করছো? মায়া সন্তানে সুখ দিতে পারে না, সন্তানে শান্তি দিতে পারে না। ওরা শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা ছাড়া আর কিছু দেবে না। স্বামী, আমি কি একবারও বলছি যে গান্ধারীর মতো আমার 100 সন্তান হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100 ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। আর তাছাড়া তুমি তো ভুলে যাচ্ছ, তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিনী। অমাইরা, এখানে আমরা যতগুলো নারী জাতি আছে, এখানে আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সবাই সহধর্মিনী নয়। সহধর্মিনী বড় কঠিন মা। সহধর্মিনীদের চরিত্র, কথা বলা, চলাফেরা সবটাই আলাদা হয়। সহধর্মিনী কাদের বলে জানো? শুধুমাত্র বাবা শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, ধর্মের কাজ ছাড়া অন্য কর্ম নয়। তা আজকে মায়াবতীকে বলছে, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো বউ নয়, তুমি তো সহধর্মিনী। তাহলে তুমি এটা জানো না ভগবানের কাছে চাইলে কম পড়ে? এটা বাস্তব না। ভগবানের কাছে চাইবে, যতটুকু চাইবে ততটুকু দেবে ভগবান। ভগবান বলছে না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা খুঁজে পাবে না। আজকে কি করেছে বাবা? মায়াবতী বলছে, ঠিক আছে স্বামী, তুমি যখন বারণ করছো, আজকে থেকে আমি কথা দিলাম, আমি জীবনে ভগবানের কাছে কিছু চাইবো না। বাহ, চলো মায়া, প্রভুর আরতির সময় হয়ে গেল, চলো আমরা দুই লোকে গিয়ে একটু আরতি সেবার পূজার ব্যবস্থা করি। স্বামী স্ত্রী দুজনে মিলে পূজার আয়োজন করি, পূজা আরতির ব্যবস্থা করলেন। কাঁদে আর বলে, দয়াময়, আর আমি তোমার কাছে চাইবো না, আজ আমার তোমার কাছে শেষ চাওয়া। বলো কেন আমারে কেউ মা বাবা বলে না, আমি কেঁদে কেঁদে
তুমি কৃপা করো বাবা আরে বলো না কেউ মা বলে না। আমি কেঁদে কেঁদে বলো না দয়া ধন রাতিনু চাহিনা শুধু কৃপা করো প্রতিনিয়ত মায়াবতী কাঁদে হঠাৎ ভগবান দৈববাণী করলো মায়াবতী তোমার কোল আলো করি আমি একটা ফুটফুটে পুত্র সন্তান পাঠাবো মায়া তবে তুমি মনে রেখো মায়া সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে বেছে নিতে হবে সন্তানকে যদি বাঁচিয়ে রাখতে চাও চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে চিৎকার করে বলল দয়া মা চুপ করো চুপ করো তুমি মনে করে বলো না আমি যে শহীদ পারে দৈববাণী করলো গর্ভের সন্তান বেঁচে থাকবে যদি তোমার স্বামীর মৃত্যু হয় আর যদি গর্ভের সন্তান বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে বলো তুমি কাকে চাও মায়ের একটা নারী জীবনে তিনটেই প্রধান সংসার তার স্বামী তার সন্তান এবার বলো তো দেখি সংসারের কথা বাদ দিলাম না ভেবে বলবেন সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসো না স্বামীকে বেশি ভালোবাসো সন্তান একটু বলো ভয় পাচ্ছ পরিবাসনে কেউ কারো স্বামী নয় কেউ কারোর ভাসুর নয় কেউ কারোর শ্বশুর নয় নিশ্চিন্তে বলতে পারো স্বামী বেশি ভালোবাসো না সন্তান বেশি ভালোবাসো সন্তান পাবার পর দুজন বললে তো মন রাখা কথা হচ্ছে একটু তো 19-20 হবে বলতে পারছো না পারবে কি করে বাবা হয়তো স্বামীরা সব বসে আছে হয়তো তার বউয়ের দিকে দেখছে দেখি আমার বউটা কি বলে আর যদি একবার বলে যে আমি আর ছেলে ভালোবাসি একটু বেশি তাহলে আজ রাত্রে নয় রাস হবে যেহেতু আবার অষ্টসখী কাল সকালবেলা গিয়ে ব্যবস্থা হবে মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি তোমার ব্যবস্থা হবে কীর্তন শোনা মায়েরা এখানে প্রথমে বলে নিলাম কেউ কারোর স্বামী নয় কেউ কারোর ভাসুর নয় কেউ কারোর শ্বশুর নয় একটাই পরিচয় আমাদের এখানে আমরা কৃষ্ণ চরণের দাস তাহলে কৃষ্ণ দাস হয়ে আমাদের বিচার করতে হবে বেশিরভাগ মা যদি এখানে আমিও একজন মা আমার একটা 18 বছরের ছেলে আছে তাহলে এখানে আমরা যারা মা হয়েছি তারা প্রত্যেকটা মা বলবো ছেলে বেশি ভালোবাসে যদি ভোট হয় ছেলে বেশি ভালোবাসে স্বামী বাসি নয় তা নয় একটু কম স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু 20 হবে কারণ এখানে যে মা হয়েছে সে জানে এই নারীর বেদনাটা কতটা কুসন্তান হয় কুমাতা কদাপি নয় সন্তান কু হয় কুসন্তান অনেক মা জন্ম দেয় কিন্তু কদাপি কোনো মা
সন্তানের প্রতি কোনোদিন অভিশাপ, কোনোদিন কটু ভাষা, হ্যাঁ বলে হয়তো কোনো রাগের মাথায় ঝগড়াঝাটিতে, কিন্তু কোনোদিন কোনো মা হৃদয় থেকে মন থেকে বলে না। কারণ সেটা মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সে মা জানে মা এই নারীর বেদনাটা কত। যারা ধরেনি বাবা অনেক কথা বলে, বাবা ভালোবাসে মাও ভালোবাসে, দুটো ভালোবাসা তফাৎ। বাবাদের ভালোবাসাগুলো হলো ঐশ্বর্যের, আর মাদের ভালোবাসাগুলো হলো মাধুর্যের। বাবার কাছে ছেলে বড় হয়, কিন্তু মায়ের কাছে ছেলে জীবনে বড় হয় না, সেই ছোট্টটি থাকে। তো আজকে মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল, আমরা তোমার সন্তান পেয়ে বলছি আমরা সন্তান বেশি ভালোবাসি। মায়াবতী এখনো পাইনি, তার আগেই বলেছিল আমি আমার সন্তানকে চাই। ভগবান বলল, মায়া তুমি এখন সন্তানের জন্ম দিলে না, তার প্রতি মায়া ভালোবাসা পড়লো না, তার আগেই তুমি বলে দিচ্ছ যে সন্তান ভালোবাসি কেন? হে দয়াময়, সন্তান ভালোবাসি এই জন্য বললাম, আমি এ সন্তান চেয়েছি আমার জন্য নয়, এ সন্তান চেয়েছি আমি তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। কেউ মায়েরা পারবেন? সন্তান চেয়েছে নিজের জন্য নয়, শুধু ভগবানের সেবার জন্য। আমারও বর্তমানে আমার প্রভুর সেবা দেবে একটা কৃষ্ণ বলা পাখি দিও। ভগবান দৈববাণী করে বলল, তথাস্তু মায়া, তোমার কোল আলো করে একটা সন্তান দেব, তবে তোমার ভক্তিতে আশীর্বাদ দিলাম, যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিনে তোমার গর্ভ বহিঃপ্রকাশ সেদিনই তোমার স্বামীর দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে। একটা নারী জীবনে কত বড় পরীক্ষা মা দেখেন, কাউকে কিছু বলে না। একটা নারী জীবনে মা হওয়াটা কত আনন্দে। বহু বৎসর হয়েছে মা ডাক শোনেনি, কিন্তু আজকের মা বলা ধন পাবে, কিন্তু কাউকে বলতে পারছে না, কারণ যদি স্বামীর কানে যায় স্বামীর মৃত্যু হয়ে যাবে। কিন্তু মা গর্ভ কতদিন লুকাবে? 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে, আর তো ধরে রাখা যাবে না। একদিন ভর দুপুর বেলা মায়াবতী ডাক দিল, দ্বিজ ঘোষ এসে ডাকছে, মায়াবতী, ও মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ গো মায়া, তুমি নারী জাতি, তুমি বলতে পারো মুখ ফুটে, আমি পুরুষ, আমি কোনোদিন আমার মনের কথা বলি না। হ্যাঁ গো মায়া, আমার যে বাবা বলা সম্ভব, আমাকে যে বাবা বলবে এ তো আমার আনন্দ, কেন তুমি আমায় বললে না গো? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। এ কি মায়া, আর তোমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের আনন্দের দিন, এবারে আমার হাসির দিন। কাঁদছো কেন তুমি? আমাদের কৃষ্ণ বলা একটা পাখি হবে। স্বামী, তুমি এই সন্তানের কথা জেনে গেলে মানে দৈব দুর্ঘটনায় তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে হঠাৎ অজানা জ্বর প্রবেশ, হঠাৎ মুখের যন্ত্রণা। দেখবেন মা, বহু বহু মৃত্যু হয় না, কথা বলতে বলতে হঠাৎ বুকের যন্ত্রণা হয়ে 5 মিনিট সময় দেবে না, বাবা চলে যাবে পৃথিবী ছেড়ে। হঠাৎ বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি বাঁচবো না মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা। মায়া কথা দাও, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, এই সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলু, আমি জানি আর আমার ভগবান তো জানলো, আর কারোর জানার দরকার নেই। মায়া কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে, ও ভূমিষ্ঠ হওয়ার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল।
মায়েরা ভালো করে আস্বাদন করবেন। পৃথিবীতে যত যত ভক্ত এসেছে বাবা, কেউ সুখী নয়, কেউ সুখী নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। কতটুকু তুলসী তলায় জল দিয়েছ, কৃষ্ণ পাবে। কতটুকু সমাজে তুমি অসম্মান পেয়েছ, তুমি কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে বাবা, কৃষ্ণ চরণ যারা ধরে, তাকিয়ে দেখেন বাবা মীরাবাই দ্বিচারিণী কলঙ্কিনী অসতী হয়ে গেল, বের করে দিল মেবার থেকে। তাকিয়ে দেখেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, যার চরণ আশ্রয় করে আমরা গোবিন্দ ভজন করি, সেই রাধা রানীকে এই সমাজ বলে দিল কৃষ্ণ কলঙ্কিনী। স্বামীর যখনই মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা ছুটে এলো। যে কথাটা স্বামী মরার আগে বলে গেল সেটাই হলো। গ্রামের লোকরা এসে বলে উঠলেন, এই মায়া, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর পাপের জন্য তো তোর স্বামীটা মরল। স্বামীটাকে খেলি, এবার গর্ভে যে পাপটাকে ধরেছিস ওটাকেও খাবি। কি গো মায়েরা, গোটা গ্রামের লোক আর তুমি একা, কে বিশ্বাস করবে তোমার কথা? গোটা গ্রামের লোক ছুটে এসে কত কটু ভাষা, কত কটু কথা বলল। স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে বলল, দয়াময়, তোমারে ভালোবাসলাম বলে বুঝি আমার এটাই প্রাপ্য হলো? বলো না দয়াময়, তোমায় ভালোবেসে প্রতিষ্ঠা করলাম বলে বুঝি আমার এটাই হলো? ওগো দয়াময়, প্রভু যে তোমায় ভালোবাসে, আমি তো কোনোদিন তোমার কাছে রাত সুখ চাইনি। তাহলে কি এমনি করে কাঁদিতে আমি বলো না সুখের গ্রামের লোক বলে উঠলে ওকে বের করে দে, ওকে বের করে দে। বন্ধিনু অনলি ফিরিয়ে দাও দয়া। গ্যালারি আর যে আমি সইতে পারি না দয়া। অনলি পুরিয়া
দাও, আমি তো তোমার সেবার জন্য চেয়েছি। আমি ও সাগরী স্নানকু করিনু। আমি সাগরী স্নানকু ফিরিয়ে দাও। করিনু। সবাই আমায় কত কটু ভাষা বলে, সকলি গড়ল ভেলরি সকলি গড়ল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সাগর সেজেনু মানিক লুকালো। আমি সাগর সেজেনু ফিরিয়ে দাও। এই মানিক লুকালো। এই অভাগিনী করম দোষিনী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দোষে আমি সুখের লাগিয়া সবাই মিলে গ্রামের লোকজন বলে বলেন, ওকে বের করে দিয়ে গ্রাম থেকে, ওর মুখ দেখা মানে মহাপাপ। গ্রাম থেকে বের করে দিচ্ছে সবাই। স্বামীর দেহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে দুটো খাবার জন্য যায়, কেউ খেতে দেয় না। সবাই অসতী কলঙ্কিনী দ্বিচারিণী বলে তাড়িয়ে দেয়। গর্ভবতী মা গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে। কোনো মাইনে নয় মা, কোনো মাইনে নয়। ওই ভগবানের প্রসাদই দেয়, আর ওই প্রসাদই একটু করে পায়, আর কিছু নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। দেখতে দেখতে 10 মাস 10 দিন মার কোল আলো করে ছোট্ট ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। কি গো মায়েরা, ভক্তের জন্ম কিভাবে হলো দেখো। বাবা হারা কাঙালিনী মা লোকের বাড়ি কাজ করে, একটা সন্তানের জন্ম দিল। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। আদর করে ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রেখেছে বিহারী লাল। ছেলেটাকে নিয়ে মা কাজে যায়, ঘুম পাড়িয়ে রেখে সারাদিন কাজ করে। আর কাজ করতে করতে বাবা ছেলেটার বয়স দাঁড়িয়েছে 5 বছর। মা যা পায় মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। কিন্তু ছেলে যখন বড় হয় মা, তখন তো খিদেটাও বাড়ে। তা খিদে যখন বেড়েছে মা, ছেলে কি খাবে? মা ইচ্ছা করে কত রাত বলে, বাবা আজ আমি খেয়ে এসেছি, খিদে নেই বাবা, তুই খেয়ে নে। মা তো ছেলে ছোট বুঝতে পারে না,
ভাবে সত্যি বুঝি মা খেয়েছে, কিন্তু ছেলেটার মুখ চেয়ে মা খায় না। কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়, কতদিন ভালো করে খাওয়া হয় না। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষা জন্মের আগে ওর বাবাকে কেটে নিলাম, এইবার দেখি ও কি করে। ভগবান বলছে দেখি এবার কি করে, কারণ এখানে মা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত যারা আছো তাদের পার আছে, তাদের অসুবিধা হবে না, কিচ্ছু অসুবিধা হবে না। কিন্তু এখানে যারা কৃষ্ণ ভক্ত আছো একটু সাবধানে থেকো বাবা। কৃষ্ণ ভক্ত যে হবে না, একনিষ্ঠ ভাবে কৃষ্ণ চরণে সমর্পণ হবে, তার মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা চোখের জল শুকাবে না। যে করে আমার আশ তারে করি, তারে করি সর্বনাশ। কিন্তু না, ভগবান সর্বনাশ করে না বাবা। এগুলো আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, আর আপনারা শুনে যাচ্ছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, ভগবান সর্বনাশ করি? সর্বনাশ যদি করলো বাবা, ভগবান নিজেই তো বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছেন আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। তাহলে ভক্ত যদি সর্বস্ব দহন হয়, আর ভগবান আমার ভক্তের সর্বনাশ করে দেয় না। যে করে আমার আশ তারে করি সবনাশ। সব নাশের কথা বললো, কোন নাশ? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু নাশ করে দেবে। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তোমাকে একাকী হতে হবে। আজকে যে করি আমার আশ তারে করি সবনাশ, মানে সবার কাছ থেকে বাবা একা করে দেবে ভগবানের ভক্ত যারা। বাবা ভোলানাথ বেছে নিয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, নিরজন জায়গা। নিরজন জায়গা না হলে বাবা ভজন হয় না। যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। যেজন ভক্ত হয় বাবা আর লোকালয় পছন্দ করে না, নিরজনে যায়, একাকী হতে চায়। যশ খ্যাতি প্রতিষ্ঠা নাম ডাক হোক, এগুলো ভক্ত কোনোদিন চায় না। ভক্ত সমাজ থেকে লুকাতে চায়। তো আজকে তাহলে বলছে বাবা যে করি আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ, তারপর হই আমি সেই দাসের অনুদাস। আজকের মা কি করেছে, যেদিন গেছে বাবা যে বাড়িতে কাজ করছে, কাজ করতে করতে বাবা যে বাড়িতে গেছে বাবা, সেই বাড়িতে আজকের কিছু খাবার জোগাড় হয়নি। আত্মীয় বাড়িতে যাবে, মায়াবতীকে বলছে মায়া আজকে তুই তোর খাবারের ব্যবস্থা করে নিস মা, আজকে কিছু প্রসাদী দিলাম না, জল তুলসী দিয়ে আমরা আত্মীয় বাড়িতে যাচ্ছি। চিন্তায় পড়ে গেল মায়াবতী, ছোট্ট ছেলে বিহারি খাবে কি? এমনই তাদের জীবন, কারোর বাড়িতে গেলে খেতে দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয় দ্বিচারিণী বলে। মা কি করেছে, শূন্য হাতে সন্ধ্যা বেলায় যাচ্ছে, আর বিহারি অপেক্ষা করে মা আসা পর্যন্ত। মা আসবে, মা খাবার আনবে, তবে খাবো। বিহারি বসে আছে, মা শূন্য হাতে ঘরে ঢুকছে। ছোট্ট বিহারি ছুটতে ছুটতে এসে মার কোমর জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা, ও মা, বড্ড খিদে পেয়েছে গো, এবার দাও না মা কিছু খেতে, আমার যে পেটটা জ্বলছে, সেই সকাল থেকে জল খেয়েই আছি, একটু খেতে দাও না মা। মা বিহারীকে বুকে নিয়ে বলছে খোকারি,
একটা কাজ কর না বাবা, আজকে রাতটুকু তো বাকি আছে, এই রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো আমি শুধু জলই খাচ্ছি, আমি আর কত জল খাবো বলো না। আমার যে বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। যখনই বলছে একটু খেতে দাও না মা, বলুন মায়েরা, কোন মা যদি সন্তানের খিদের সময় মুখে কিছু দিতে না পারে, তার থেকে কি কিছু কষ্ট আর পৃথিবীতে আছে বলে মনে হয়? মা মনে মনে ভাবছে আমি আছি বলি এর এত কষ্ট, আর আমি যদি চিরদিনের মতো চলে যাই, কি গো মায়েরা, আমি আছি বলে সমাজে ওকে অসতীর সন্তান বলে, দ্বিচারিণীর সন্তান বলে আখ্যা দিচ্ছে, কিন্তু যদি চিরদিনের মতো চলে যাই, চিরদিনের মতো এই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করি, তাহলে সমাজে অনেক মানুষ আসে ওকে আমার কাঙাল মনে করে কেউ খেতে দেবে। মায়াবতী বলে উঠলো, দয়াময়, আমি যদি চলে যাই, ওই একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, এক সপ্তাহ কাঁদবে, 15 দিন, 1 মাস, 1 বছর, তারপর ঠিক একদিন আমায় ভুলে যাবে। আমি যে আর পারি না দয়াময়, আর পারি না। আমি চলে যাব, পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাব, আর যেখানে গেলে আমার ছেলেটা অন্তত ভালো থাকবে। মায়াবতী ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বোলাচ্ছে, হাত বোলাতে বোলাতে ছোট্ট ছেলে কখন ঘুমিয়ে পড়েছে, আর যেই ঘুমিয়ে পড়েছে মায়াবতী ভগবানের চরণে গেছে, দয়াময়, রইল আমার বিহারী, ওকে একটু দেখো তুমি, আমি আসি, তুমি দেখো আমি আসি, আর আমার ছেলেটা অন্তত অন্তিম সময়ে যেন তোমার চরণ প্রাপ্তি পায়। ওরে বিহারী, আমি চলে যাই, আরে কোনদিন ফিরে আসব না রে। আমি চলে যাচ্ছি দয়াময়, আমার ছেলেটাকে তুমি দেখো। নিঠুর নিয়তি দিয়েছ মোরে, আখি চিরদিন শুধু বলো না দয়াময়, ব্যথা দিলে, আমি আসছি তোমার কাছে প্রভু। দিলি না তো অধিকার, নিঠুর নিয়তে দিয়েছ মনে আঁখি উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে না তো অধিকার। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত বলো না ব্যথা দয়াময়। তুমি আমায়
গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আখি জাগালো তুমি কেড়ে নিও না আজকের ছোট্ট ছেলে বিহারীকে রেখে সবে মা মায়াবতী একটা পা তুলেছে, সঙ্গে সঙ্গে ছেলের ঘুম ভেঙে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরলো। মা 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 তুমি কোথায় চলে যাচ্ছ? ও মা, আমি জীবনে তোমার কাছে খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু তুমি চলে যেও না, তুমি চলে যেও না মা। মায়াবতী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলো। খোকা, আমি কথা দিলাম বাবা, আমি কোথাও যাব না, যতদিন বাঁচবো আমি তোকে নিয়েই কুড়ে ঘরেই থাকবো, কোথাও যাব না। ছেলেটা মার গলা ধরে বলছে, ও মামা, ছোট ছেলে তো, একটা কথা বলবো, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? সঙ্গে সঙ্গে মায়াবতী মুখটা চেপে ধরে বলছে, চুপ কর, চুপ কর, একবারও বলিস না বাবা, খবরদার জীবনে বলবি না ভগবানের কাছে যে বড় লোক করে দাও। এটা হলো মায়ের শিক্ষা, কারণ সন্তানকে শিক্ষাটা প্রথমে মাই দেয়, কোনো পাঠশালা দেয় না, কোনো গুরুদেবও দেয় না, বাবাও দেয় না, শিক্ষা মা দেয়। মা ছেলেটার মুখে হাত চাপা দিয়েছে, খোকা জীবনে বড় লোক হতে চাস না কেন? যারে যত তালা বাড়ে তারে তত জ্বালা বাড়ে। কি গো মায়েরা, ভুল বললাম? বাস্তবে মিলিয়ে নেবেন, যার যত তালা বাড়বে তার তত জ্বালা বাড়বে, এটা বাস্তব। যখন তুমি একটা টালির ঘরে থাকতে, কোনো ঝুট ঝামেলা ছিল না, অ্যালবেস্টারের ঘরে থাকতে, আশা বাড়লো একটা ছাদ ফেলবো, ঠাকুর ছাদ ফেলে দিল, ঠাকুর ছাদের উপরে একটা ঘর হবে না, সেটাও দিল ভগবান। এইবার লোক কুটুম আসছে, থাকার অসুবিধে, ঠাকুর আর একটা হবে না, আবার দোতলায় ছাদ হলো, আবারও ঘরের উপরে ঘর হলো, তালা বাড়ছে। বাহ্যিক জগতে তালা বাড়িয়েছো, কিন্তু বাবা তুমি পারমার্থিক সম্পদ কিছু অর্জন করছো না। তাহলে যে জন পারমার্থিক সম্পদ অর্জন না করে তাকে বাবা জনম জনম এই সংসার সমুদ্রে শুধু হাবুডুবু খেতে হয়। ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন ওরে নিতে কতক্ষণ। আর ভগবান কোনোদিন বড় লোকেদের হয় না মা, ভগবান তাদেরই হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, যারা নিজের জন্য না ভেবে যারা অন্যের জন্য জীবন দিয়েছে, যারা অন্যের জন্য সারা জীবন ভাবে, নিজের জন্য ভাবে না। ভগবান বলছে সারা জনম আমি তার চরণে অবদাসী কই যারা। যেজনে কৃষ্ণ চরণ সেবা করি, আমি সারা জনম দাসে হয়ে যাই। আস্তে তাহলে মায়েরা, এই জগৎ সংসার মাঝে বিহারী বলল মা বড়লোক হব না, বলে না খোকা, ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটা সম্পদ চাইবে, যেটা বাবা মহাভারতে মাতা কুন্তী চেয়েছিল কৃষ্ণের কাছে। হরি বল, কি চেয়েছিল গো? কুন্তীর কাছে চাইনি? আপনারা জানেন বাবা, প্রতিনিয়ত পঞ্চ পাণ্ডবকে আগে খেতে দিত, সবার আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। তা যুধিষ্ঠিরকে যখন খেতে দিয়েছে, তো আমার কুন্তী মা বসে আছে, যুধিষ্ঠির বলছে, ও মামা তুমি তো প্রতিদিন আমাকে খেতে দাও, কিন্তু আজ আমার ভীম ভাইয়ের বড় খিদে পেয়েছে, তুমি আজকের আমার ভীম ভাইকে একটু খেতে দাও। তা মা যা রান্না করেছে ভীমকে খেতে দিয়েছে মা, আর যা যা রান্না করেছে ভীম একাই সব খেয়ে ফেলেছে, কিচ্ছু আর রান্নাঘরে নেই। মা রেগে গিয়ে বলেন, ভীম তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই তোর ভাইদের কথা ভাবলি না, তোর মার কথা ভাবলি না, দাদার কথা ভাবলি না, খাবা বলতে তুই একাই সব খেয়ে নিলি। আরে তোর এত খাই খাই কিসে?
তোর এত খিদে কেন? তোকে কি কোনোদিন খাইয়ে উদর ভর্তি করতে পারি না? দেখবেন মা, কোনো কোনো মানুষ একটু বেশি খায়, গ্রামের লোক বন্ধু বান্ধব বলে ঠিক আছে, কিন্তু সেই ছেলের মা যদি বলে তোর এত খাই খাই কিসে, এর থেকে দুঃখ আর পৃথিবীতে কিছু আছে বলে মনে হয় না। ভীম বলে উঠল, মা আমি একটু বেশি খাই বলে তুমি আমায় এত বড় কথা বললে, তোর এত খাই খাই কেন? আজকের আমি কথা দিলাম আমি তোমার কাছে জীবনে খেতে চাইবো না। বলো তুমি আজকের খেতে চেয়েছি, বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তী রেগে গিয়ে বলছে, ও তোকে একটু খাবার তুলনা দিয়েছি বলি তুই বলছিস কি চাই বলো? আর আমি তোর কাছে একটা জিনিস চাইবো, আর আমি জানি তুই দিতে পারবি না। মা কথা দিলাম যদি প্রাণও দিতে হয় দেব, বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তী বলল, তাহলে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে যা চাইবো তুই তাই দিবি। ভীম প্রতিজ্ঞা করলো, ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবার কুন্তী মা চাইছে ছেলের কাছে, শিখে নাও মা চাওয়াটা কি। ভীমিরে আমার কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেছে। খোকারে কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে এনে দে বাবরে। ওরে ভীম নিতাই গৌর হরি বল হরি বল। আমায় দিতে যদি হয়, আমায় দে দে আমায় ওই কৃষ্ণ এনে দে দে। ভীম খিলখিল করে হেসে উঠেছে, মা জগতে এত কিছু চাইবার ছিল, তুমি আমার মা হয়ে তুমি অন্য কিছু চাইতে পারলে না, আমার কাছে আমার কৃষ্ণ চেয়ে বসলে। কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ এনে হাজির করব। পাশে দাঁড়িয়ে ছিল যুধিষ্ঠির মহারাজ। ভাই তোর মাথা ঠিক আছে তো? হস্তিনাপুর আর দ্বারকায় 3 দিনের পথ, যাতায়াতে 3 দিন সময় লাগে, আর তুই কিনা বলছিস কয়েক সেকেন্ডে আনবি? কি করে আনবি? বলে দাদা গো, এই জগতে আমার কোনো মন্ত্র জ্ঞানে নেই, তন্ত্র জ্ঞানে নেই, আমি কোনো বেদে বিদ্যা পাঠে জানি না, কিন্তু দাদা গো আমি আমার কৃষ্ণকে হৃদয় দিয়ে ভালোবাসিতে জানি। তুমি তো জানো নিতাই গৌর হরি বল হরি বল। একেবারে প্রেমে দিয়ে অনুরাগ দিয়ে ডাকিলে আমার কৃষ্ণ নয় সে কি সে যে নয় সে কি থাকিতে পারে। যেই না বলেছে কয়েক সেকেন্ডে কি করে আনবে, ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই গদাটা এনে ভীম কি করেছে, সবার মাঝখানে দাঁড়িয়ে 3 বার মাথাতে ঘুরিয়েছে, আর 3 বার মাথাতে ঘুরিয়ে ওই গদাটা একেবারে শূন্যে উপরে দিয়েছে। আর যেই না শূন্যে ছুড়ে দিল, মা গদা কি আটকে থাকবে? গদা তো ঘুরতে ঘুরতে নামবে, আর যে সোজাসুজি নামবে ভীম মাথাটা সেই সোজাসুজি পেতে দিয়েছে। আর পেতে দিয়ে শুধু একবার ডাকলো, কৃষ্ণ কৃষ্ণ রে, একেবারে দেখা দেখা দে ওরে তুই নাকি ভকে দে ভগবান।
যেই না একবার কৃষ্ণ বলে রেখেছে ভগবান সবে হস্তিনাপুর থেকে দ্বারকায় গিয়ে বসবে, সঙ্গে সঙ্গে বসতে গিয়ে আবার কৃষ্ণ দাঁড়িয়ে হস্তিনাপুরের দিকে রওনা। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, মধ্যম পাণ্ডব ভীম বারে বারে আমায় ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, একটু দাঁড়াও। ভগবান শূন্যে ছুটে এসে যে রাস্তা 3 দিনের রাস্তা, একটা গদা উপরে তুলে দিয়েছে, নিচে পড়তে কতটুকু সময় লাগে বাবা? ভীম মাথা পেতে দিয়েছে। 3 দিনের পথ অতিক্রম করে কৃষ্ণ দ্বারকায়, আর সবে গদাটা ভীমের মাথায় পড়তে যাবে, ভগবান দ্বারকা থেকে শূন্যে ছুটে এসে আগে গদাটাকে বুকে জড়িয়ে ধরে। যেই না গদাটা বুকে জড়িয়ে ধরেছে, আঘাত দিয়ে ভীমের হাতটা ধরেছে। এই একবার যদি এই গদাটা তোর মাথায় পড়তো, তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। আগে ওঠ বলছি। ভীমের তো বিশাল বড় চেহারা, কৃষ্ণের থেকে অনেক বড় চেহারা, মোটা সোটা। আর ভীম ধুলা থেকে উঠে সাক্ষাতে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই বললি না এই গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মৃত্যু হবে? হবে না, হবে না রে, হবে না। কেন জানিস? যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষের কি অপমৃত্যু হয়? কৃষ্ণ রে এই জগতের সংসার মাঝে আমি জানি আমার মৃত্যু হবে না। এই রকম করে ডাকলি কেন? আচ্ছা কৃষ্ণ, আমি যদি বলতাম যে একটু হরি বল, মামা 2 মিনিট 2 মিনিট। কৃষ্ণ, আমি যদি বলতাম যে আমার মা তোকে দেখতে চেয়েছে, একটু আয়, তুই বলে দিতিস যে আমি আসছি? কত অজুহাত দেখাতিস, কিন্তু দেখলি তো এমন কায়দা করলাম, আর সেই কায়দার জোরে তোকে 3 দিনের পথ কয়েক সেকেন্ডে আসতে হলো। দূরে দাঁড়িয়ে কুন্তি মা কাঁদছে। ভীম তো সন্তান, ভীমের পায়ে প্রণাম করতে পারে না। ভীমের কাছে হাত জোড়ো করে বললেন, খোকা রে, আজ আমি জেনে গেলাম শুধু অর্জুন ভালোবাসে না, যুধিষ্ঠির ভালোবাসে না। এতদিনে জানতাম তুই শুধু খেতে জানিস, কিন্তু আজ আমি দেখে নিলাম তোর থেকে আমার কৃষ্ণকে কেউ কোনোদিনে বেশি ভালোবাসতে পারে না। তাই গৌর করিব তোর চরণে বড় অপরাধ করেছি, তুই যদি পারিস আমায় ক্ষমা করে দিস। ভীমের কাছে হাত জোড়ো করে কুন্তি বলল, তোর মধ্যে যে কৃষ্ণ প্রেম ভক্তি আছে, আমাকে একটু দিস বাবা, ওই ভক্তি যেন আমার একটু আসে। এইবার কৃষ্ণ এসে বলছে, পিসি বলো কি চাও? কৃষ্ণ, দিতে যদি হয় একটা জিনিস দিস। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব আমার মধ্যে ফিরাইয়া দে। ও পিসি, ও মায়েরা, আপনারা কোনোদিন ভগবানের কাছে দুঃখ চেয়েছেন, কষ্ট চেয়েছেন? জীবনে আমরা কেউ চাই না, কিন্তু আমি বলে দিয়ে যাচ্ছি, ভগবানের কাছে চাইতে হলে দুঃখ চাও, কষ্ট চাও। কেন? দুঃখ থাকলে কৃষ্ণ থাকে। যখন জীবনে সুখ এসে যায়, আমার কৃষ্ণ জানালা দিয়ে কখনো পালায়ে পালায়ে যায়। নিতাই গৌর হরি বল।
কৃষ্ণ বলে কাঁদিতে ও মায়েরা, তাহলে ভগবানের কাছে অন্য কিছু না চেয়ে দুঃখ চাইতে হবে। তাই আমার এই দিদি ভাইরা যারা যাচ্ছেন আপনাদের চরণে হরি নাম সংকীর্তনের জন্য ভিক্ষা করবেন, তারা নিজেদের পেটে খাওয়ার জন্য নয়, এরা কারোর বাড়ির বউ, কারোর বাড়ির মেয়ে, অথচ দেখো কাঙালিনীর মতো আপনাদের কাছে যাবেন। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, কৃপা করে ওদের আঁচলে একটু করে দেবেন। যারা ভগবানের সেবার জন্য, হরি নামের জন্য যারা ভিখারি হয়, তাদেরকে কোনোদিন বইমুখ করতে নেই মা। কারণ ব্যাংকে টাকা রাখলে সেখানে নমিনও লাগে, আর ভগবানের জন্য কেউ যদি কিছু দেয় এখানে নমিনও নয়, শেষের দিনে ভগবান পারাপার করে দেয় বাবা, রাস্তা পরিষ্কার করে রেখে দেয়। আর মা যারা যারা দেবেন একটু চেষ্টা করো মা, ওই ঝনঝন আওয়াজ যেন না হয়, বুঝেছো? একটু চেষ্টা করো, যাদের একটু সামর্থ্য আছে, যাদের নেই বলবো না, যাদের একটু সামর্থ্য আছে একটু চেষ্টা করো মা, একটু বেশি বেশি দেওয়ার। মানে সব ওই 10 মানে একটা কোটা ধরে থেকো না, একটু বেশি বেশি দিও আপনাদের। কারণ আমরা সবাই তো ঘরে ঘরে একটা করে হরিনাম যজ্ঞ করতে পারছি না, তো যদিও কোথাও গিয়ে আমরা কিছু দান করি, সেটাও বাবা আমাদের অনেক, সেটাও ভগবত সেবায় লাগবে। আমার কমিটি দাদারা বাবারা ভাই, এরা পেটে খাবার জন্য করছে না, ভগবত সেবার জন্য ভিখারি হয়ে আমার দিদি ভাইরা গেছেন। প্রত্যেকে দেবেন এইটুকু আপনাদের চরণে আমার মতো অধম কীর্তনিয়ার নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে মায়েরা তাহলে ভগবানের কাছে চাইতে গেলে দুঃখ চাইতে হয়। আজকের লীলাতে বাবা বিহারীর মা বিহারীকে বলছে, খোকা বড়লোক হতে চাস না, বড়লোক হলে কৃষ্ণ চলে যায়, অট্টালিকা তৈরি হলে কৃষ্ণ চলে যায়, কিন্তু ভগবান সেখানেই থাকে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, যারা মানুষ হয়ে যারা মানুষকে ভালোবাসতে পারে বাবা, আর যারা শুধু মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে কেউ প্রণাম করলে একটাই কথা বলতো, বাবা তোর চৈতন্য হোক, বলতো না বাবা? দেখবেন ঠাকুরের বই পড়ে ঠাকুর সবাইকে বলতো তোর চৈতন্য হোক। আচ্ছা বাবা, আমি এত এত লেখাপড়ার ডিগ্রি, এত গ্রন্থ পড়ি, আমি মানুষ, আমার চৈতন্য নেই? বলে না, মানুষের মতো দেখতে হলে বাবা মানুষ বলে না, মানুষ তাকেই বলবে যতদিন না বাবা তোমার জ্ঞানের চেতনাটা জাগছে। আর যেদিন তোমার জ্ঞানের চেতনা জাগবে সেই দিন তুমি এই মনুষ্য জীবনে এসে তোমার জন্ম ধন্য হবে। না হলে তুমি বাবা মানুষ নামে পশু হয়ে সারা জীবন বাঁচবে। যেমন পশুরা শুধু খাবারের চিন্তা করে আর ঘুমানোর চিন্তা করে, ওদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, যে মানুষ শুধু খেতে ভালোবাসে আর ঘুমোতে ভালোবাসে, হ্যাঁ, ওদের জীবনটা কেমন বাবা? পশুর মতো জীবন। তাহলে মনুষ্য জীবনে এসেছ, কিছু আধ্যাত্মিক কর্ম করে যেতে হবে, যে কর্ম তোমার অন্তিম সময়ে কাজে লাগবে। তাহলে আজকের বিহারীর মা বিহারীকে বলছে, খোকা বড়লোক হবি না? বলে ঠিক আছে মা, বড়লোক হতে চাইবো না। ও মামা, তুমি তো লোকের বাড়ি কাজ করো, একটা কাজ করবে। কি কাজ রে বাবা? ও মা, আমি একটু কাজ করব। তুই এইটুকু বাচ্চা মানুষ কি কাজ করবি? বলে কেন, আমি তো ঘোষের ছেলে। অমাইরা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। এটা খারাপ বলেনি, মানে এটা একটু আমাকে বললো, মানে আমার বাবা গয়লা তো যাই হোক, সে আমার বাবা বলে পার নেই বাবা, এ যত বড় গয়লা হোক একটু না একটু দুধে জল দেবেই। হ্যাঁ, কিন্তু জানে না বাবা অন্তিমে তাদের কি দশা হবে। আমার বাপ বলে কি ছেড়ে দেবে? বাবা টাকাটা দিচ্ছে ন্যায্য টাকা, আর তুমি জল পাইল করে দুধ বিক্রি করছো, না জানি অন্তিমে তোমার ব্যবস্থা ভগবান কি লিখে রেখেছে। গান্ধারী যদি বাবা একটা মাকড়সার ডিমকে মেরে শত শত পুত্র কুরুক্ষেত্রের মাঠে হারাতে পারে, আর তুমি যদি দুধে জল পাইল করে ব্যবসা করো, তাহলে এটা অধর্ম। তাহলে অধর্ম যারা করবে, ভগবান ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বাবা তার ব্যবস্থা তো অবশ্যই করে রাখবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি হলেও আমার ভগবান ছাড়বে না, আর আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যেই হোক কাউকে ছাড়বে না। তো আজকে
লক্ষ্য করে দেখেন বাবা, বিহারি গেছে একটা গোয়ালা পাড়াতে, তিনতলা বাড়িতে গেছে, তিনতলা বাড়িতে গিয়ে বলছে, বাবু ও বাবু, কি রে, তোমার গোয়ালে তো অনেক গরু আছে, আমার দু চারটে দেবে একটু চড়াতে, আমার মা লোকের বাড়ি কাজ করে গো, খুব দুঃখ, দাও না গো। বাবা, ছোট বাচ্চারা কেমন কথা বলে, তার ছেলেটার কথা শুনে বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠেছে। আহারে, এইটুকু দুধের ভালো মার দুঃখ মোচন করবে বলে কাজে এসেছে। এই ছেলে, ঠিক আছে, আমার গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে, তোরে বাড়ি আসবে কেন? আমাইরা কাদের কাদের বাড়িতে গরু নেই, বা কাদের কাদের বাড়িতে, আগে বলো কাদের কাদের বাড়িতে গরু আছে, একবার হাত তোলো। অনেকের বাড়ি আছে। আর কাদের বাড়ি গরু নেই, একবার হাতটা তোলো। গরু নেই? ও মায়েরা, এটা কীর্তন, ভুলে যাচ্ছ কেন? এই কীর্তন হচ্ছে নারকেলের মতো বাবা, বাইরে থেকে দেখলে হবে না, ভিতরে যাও। আমি বাহ্যিক জগতের কোনো গরুর কথা বলিনি। এই যাদের বাড়িতে গরু আছে তারা চড়াচ্ছে, আর যাদের বাড়িতে গরু নেই, গরুগুলো নিয়ে হয়তো হরিবাসরে বসে আছে। আমি কোন গরুর কথা বলছি? 6টা গরু না? 6টা গরুর বশীভূত তো আমরা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। হরি বল। এই 6টা গরুর বশে আমরা আছি বাবা। তা বিহারি ওইটুকু বাচ্চা। তবে খবরদার বাবা, আমি একটা কথা বলি, 6টা গরুকে মেরে দিও না। ভগবান জীবনে বলেনি বাবা 6টা গরুকে মেরে দাও, বলছে 6টা গরুকে দমিয়ে রাখো। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 6জনকে বাবা মাথা সব নিচু করে দাও, কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আর এই 6টা গরুর বশে তুমি যেন না হও, তোমার বশে যেন 6টা গরু চলে। এইটা খুব মূল্যবান কথা বাবা। 6টা গরুর বশে যদি তুমি পড়ে যাও, তাহলে বাবা তুমি তো হাবুডুবু খাবে সংসারে। আর চিন্তা করতে হবে যে 6টা গরুর বশে আমি পড়বো না, ওই 6টা গরু আমার বশে থাকবে। ওই জন্য ওদেরকে নিম্নগামী করতে হবে, ঊর্ধ্বমুখী যেন না হয়। তা আজকে ওই ছোট্ট বিহারি বলছে, বাবু আমি 6টা গরু পারবো না, আমি 3টে 4টে গরু পারবো। ছোট বাচ্চা তো, ঠিক আছে বাবা, তাই তুই চড়া। আজকের বিহারি চাকরি পেয়েছে বাবা, গরু চড়ানোর চাকরি। আর চারানা মাইনে 1 মাসে, মানে চারানা মানে 25 পয়সা মাইনে 1 মাস গরু চড়াবে মাঠে। এখনকার লীলা নয় বাবা, তখনকার লীলায়, তখনকার দিনে চারানার অনেক মূল্য, 25 পয়সার অনেক মূল্য। তো বিহারি মাঠে মাঠে গরু চড়ায়, আর ওই যে সকালবেলা পান্তা ভাতটা কাঁধে নেয়। আর বিহারির তো একটাই খেলা, ওর মাটি ভালো, বীজও ভালো, আর খেলাও তো ভালো হবে। কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুরে। উলুধ্বনি ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। অতই বাজিয়ে ব্রজে গোঠের বেনু, চড়াবি না আর কি ধেনু। ও তুই ব্রাজিয়ে ব্রজে গোঠের বেনু, চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে তুই করবি না আমার ব্রজে পাগল। অতরে বাঁশির সুরে কোন দুঃখ তুই রাজা হলি দ্বারকাপুরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাজা হলি দ্বারকাপুরে।
বিহারী রোদে রোদে গরু চড়াচ্ছে। এবার বিকাল হয়েছে, বিহারী গরুর পালগুলো নিয়ে ফিরছে। আপনাদের গ্রামে যেমন আজকের কীর্তন গাইছি আমি, আমার পরে আরো দিদি ভাইরা আছেন কীর্তন পরিবেশন করবেন, তো আজকে যেমন আমি গাইছি বাবা, ঠিক এই রকম বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে একজন পাঠক ঠাকুর ভাগবত পাঠ করছেন। আর পাঠ করতে করতে বলে উঠলো, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে ভালোবাসার মতো বাসলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। ও মাইরা, ওই ছোট্ট বিহারী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে যে ভগবানকে ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। মনে মনে চিন্তা করছে, তাই তো, তাহলে আমি কেন 25 পয়সার মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব, কাজ যদি করতে হয় কৃষ্ণের বাড়ি কাজ করব। কৃষ্ণের নবলক্ষ ধেনু আমি কয়েকটা চড়াবো, 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে, আর তাকে ভালোবাসলে এত কিছু দেবে নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। ভালোই হলো, মনে মনে চিন্তা করছে। বেশ, বিহারী ছুটতে ছুটতে গেছে মার কাছে। ওমা, মা গো। কিরে বাবা? ও মা, যে বাড়িতে আমি কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি। কেন? বলে ও বাড়ির আমি কাজ করব না। কেন করবি না? বলে 4 আনার মাইনের কাজ হবে না। জানো মা, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে ভালোবাসার মতো বাসলে, জানো তুমি, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না বলেছে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না, মা আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। ছোট্ট ছেলের কথা শুনে মা হেসে বলছে, খোকা তুই জানিস, তুই জানিস না বাবা, এইটা তো লীলার কথা বলছে। বৃন্দাবনে কৃষ্ণ নামে ওই যে লীলার কথাটা বলছি, কৃষ্ণ আর এখন বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরা ব্যাধির তীরে প্রাণ ত্যাগ করেছেন। ছোট্ট বিহারী বলছেন, না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। কি জ্বালায় পড়েছি বলো দিন এই বোকা ছেলের নিয়ে। এই কৃষ্ণ আর নেই বৃন্দাবনে, ও তো ভগবান। না, আমি গরিবের ছেলে, ও ভগবান নয়, ও বড় লোকের ছেলে, তুমি কিচ্ছু জানো না। কে গো মায়েরা, এইরকম সরলতা হলেই তো তবে কৃষ্ণ পাওয়া যায়। এত কীর্তন গাই, এত কীর্তন শুনি বাবা, হৃদয়ে বিশ্বাস রইল না। রইল কি? আর একটা 5 বছরের ছেলে একদিন ভাগবত শুনে বাবা তার বিশ্বাস যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। মা রেগে গিয়ে বলছে, এই যা, যেখান থেকে শুনেছি সেই পাঠক ঠাকুরের কাছে শুনে আয়, সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে চলে যাবি। বিহারী ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে যে পাঠ করছিল। ঠাকুর মশাই, সত্যি করে বলো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে নেই? বলে হ্যাঁ আছে। তুমি কালকের এখানে বসে বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তুমি বোধহয় জানো না, আমি যে বাড়িতে কাজ করতাম আমার মায়ের দুঃখ মোচন করবার জন্য 25 পয়সা মাইনে দিত, তোমার কথা শুনে আমি কাজ ছেড়ে দিয়েছি আমার মার দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি কাজে যাব। আর আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? চোখে এলো জল। পাঠক ঠাকুর মনে মনে ভাবলেন, আহারে আমি এত ভাগবত পড়ি, আমার এতটুকু বিশ্বাস হইল না, আর ও অতটুকু ছেলে, ওর এক বুক বিশ্বাস। কি হলো বলো? ওরে বিহারী ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না।
তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। হরি বিহারি হরি এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায় এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বিহারী লাল দিয়ে উঠেছে ঠাকুর মশাই, তাহলে তোমার ডাকে আসবে না আমার ডাকে কৃষ্ণ আসবে? বলে তোর বিশ্বাসে আসবে। তাহলে ঠাকুর মশাই আমি আসি, দাঁড়া, তোর দীক্ষা হয়েছে, যা স্নান করে এলো, মস্তক মন্ডন করে দিল, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, কাঁধে ভিক্ষার জোলা, গায়ে নামা বলি, হাতে বেল দণ্ড, দীক্ষা মন্ত্রটা দিয়ে বলছে হ্যাঁ রে বাবা দক্ষিণা দিবি না? গুরুদেব আমার কাছে তো কিছু নেই, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা গুরুদেব আমি তোমায় দেব। গুরুদেবে বলে উঠলেন আমি ওই দক্ষিণা চাই না, আমি বহু বহু শিষ্য করলাম, ওই কোন শিষ্যকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়ে কাঁপেনি, কিন্তু তোর দীক্ষা কালে আমার হৃদয় কেঁপে উঠল। আমার বিশ্বাস তোর দর্শন হবে কৃষ্ণ, আর যদি হয়ে যায় আমার নামটা তার চরণে জানিয়ে দিস। মনে রাখবেন বাবা, কোন কোন ক্ষেত্রে গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়, যায় না? ভরি ভরি প্রমাণ আছে, বললে বাবা সারা রাতে আর পুরাবে না। গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়, তার ভজন, তার সাধনায় গুরুদেব যে সম্পদ পাইনি, শিষ্য সেই সম্পদ পেয়ে গেছে। আজকে বিহারী প্রণাম করলাম, গুরুদেব আশীর্বাদ দিল তোর কৃষ্ণ দর্শন হোক, বেরিয়ে পড়ল উত্তরপ্রদেশ যাবার জন্য। কৃষ্ণ নামে মাগো একটু উলুধ্বনি। বৈঠা হাতে চলে রে ধরি ভাইয়া কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে ধরি বাইয়া ওরে আকুল গাঙে নাইয়া কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে ধরি বাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্জ্যপাত। কৃষ্ণ আকাশে ঘিরে মেঘে জমেছে ভয় গিরে তার কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন দেহে বেড়ে ঘুরাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে ধরি বাইয়া। কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে ধরি বাইয়া। ছোট্ট বিহারী হাঁটতে হাঁটতে বাবা বৃন্দাবন যাচ্ছে, জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। ওর কোনো আইডিয়া ছিল না বাবা, অনাহারি অনিদ্রায় আর চলতে পারে না, আর বলতে পারে না কত দূর কত দূর। চলতে যখন পারছে না, ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরে পাথর রূপ ত্যাগ করে দিয়ে বন্ধু রূপ ধারণ করেছে। সব সময় মনে রাখবেন বাবা, ভক্তের সামনে ভগবান সর্বদা ঢাল হয়ে দাঁড়ায়, দাঁড়ায় না?
গীতার ছবিটা দেখবেন, ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে বাবা, ভগবানের মাথায় ছাতা নেই, ভক্ত পিছনে আছে, তার মাথায় ছাতা রেখেছে। তাহলে ভগবান যার জন্য এত অহিতুকি কৃপা, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয়। সে ভক্তটা কেমন ছিল জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবস্য, উপরিজবস্যুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরাত, সুরাতির পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডু তৃতীয় পুত্র যে রথের উপরে ছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান যদি হৃদয়টা ঢাল করে পেতে দিতে পারে, আমরা পারি না। বিহারীর কাছে ভগবান এলো, আর ভগবান আসতে বলল, শোন, তুই কৃষ্ণের বাড়ি কাজ করবি তো? ওই যে দেখা যাচ্ছে কৃষ্ণের বাড়ি। কৃষ্ণের বাড়ি নয় বাবা, ওটা কৃষ্ণের পূজারীর বাড়ি। আর বিহারী পূজারীর বাড়িতে গিয়ে থাকা খাওয়ার আশ্রয় পেল। ভগবান ধরে ধরা দিল না, শুধু আশ্রয়টা পাইয়ে দিল। বিহারী মাঠে গরু চড়াতে যায়, আর মাঠে গরু চড়াতে গিয়ে আজকের বাবা মাথার একটু ব্রেনটা খুলেছে। আচ্ছা, কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন বন্ধু কৃষ্ণ গরু চড়ায়, তারা কই? ও বাবা তো বলেছে, ও কৃষ্ণকে দেখা পেতে গেলে অনেক করে ডাকতে হয়। আমি ডাকিনি তাই বুঝি আসেনি। মাঠের মাঝখানে প্রখর রোদ, আর সেই রোদে দাঁড়িয়ে ডাক দিল, কৃষ্ণ। থাকতে পারল না ভক্ত বাৎসল্য ভগবান, সৃষ্টি করল নবলক্ষ ধেনু, সৃষ্টি করল 24 জন বন্ধু। এই বন্ধ কর লাইট। আর ভগবান কৃষ্ণ আজ মাঠের মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করছেন, উলুধ্বনি মা। ওই তোমার বন্ধু কৃষ্ণ, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বিহারী ঘরে ফিরে এলো, ধরে ধরতে পারলো না বাবা, আবার দ্বিতীয়বারে ধরা দিল না। ঘরে ফিরে এলো, পরের দিন বিহারী মাঠে গেল, পরের দিন হলো একাদশী। ওমা, কতজন একাদশী করেন? একবার হাতটা তোলেন তো দেখি, কতজন? বাহ, মোটামুটি হয়। আর সবার হাত উঠছে না কেন গো? সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে? তা রমণীর যদি গুণ হয় বাবা, হাত ওঠেনি কেন সব? কি গো, মনে রেখো মা, যারা আজকে জেনে যাচ্ছ, একাদশী তিথিতে যারা যারা অন্ন পাও, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীর দিনে অন্ন সেবা করলে, গো মাতাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে পঞ্চশস্যের মধ্যে পাপ লুকানো থাকে, মানে যারা ধান, চাল, আটা, ময়দা, ভুট্টা এগুলো খাও, চেষ্টা করো মা, আমি চাপিয়ে দিচ্ছি না, চেষ্টা করো অন্তত যদি মাসে 2টো করে না পারো, বছরে 4টে একাদশী অন্তত করো।
কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, গৈমা একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী অবশ্যই পালন করলে 24টা একাদশীর ফল পেয়ে যাবে। তবে হ্যাঁ, আমরা মাসে 2টো করে করবো আর তুমি বছরে 4টে, নির্জলা তো করতে হবে। ওই জল জলা করলেও হবে না যে জল খাবো না, পরের দিন পারো, তাহলেই তুমি 24টা একাদশীর ফল পাবে। কেমন? কারণ পৃথিবীতে যাবতীয় সৃষ্টি ভগবান করেছে, পাপকেও ভগবান সৃষ্টি করেছেন। পাপ কেঁদে বলেছিল, প্রভু সবাই যদি পুণ্য সঞ্চয় করে স্বর্গে যায়, আমি পাপ, আমি যাব কোথায়? ভগবান বলল, পাপ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি যাবে একাদশী তিথিতে যারা পঞ্চশস্য আহার করবে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে। এবার করবে কি করবে না একাদশী সেটা আপনাদের ব্যক্তিগত। আমার বলা কথা বলে দিলাম, বিহারী 5 বছরের বাচ্চা একাদশী ভগবান ছদ্মবেশে বিহারীর খাবারটা নিয়ে মাঠে একাদশীর প্রসাদ খাইয়ে দিয়ে এসেছে। বিহারী বাড়িতে ফিরে বলছে, বাবা একদিন আমি নাইবা খেতাম, নয় নির্জলা থাকতাম, তা বলে তুমি আমার গোপালকে মাঠে পাঠিয়েছো? মানে পূজারীর ছেলে, মানে ভগবান পূজারীর ছেলে রূপ ধরে গেছে। পূজারী মনে মনে ভাবছে, আমি তো আমার ছেলেকে পাঠাইনি, তাহলে আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, আমি মিথ্যা বলছি না, তাহলে মিথ্যা কে বলছে? বাবা পৃথিবীর মিথ্যাবাদী একজন আমার ভগবান, ওর মতো মিথ্যাবাদী আর কেউ নেই। হ্যাঁ বলে মিথ্যা কথা বলেছে, বলে চল। যেই না মন্দিরে প্রবেশ করলো, দেখে না চরণে দিয়ে রক্তের ধারা, ধুলো কাদা বালি লেগে আছে, উড়ানিতে লেগে আছে কাটারা চোখ। আর জানতে বাকি হলো না, বিহারী আজকে থেকে তুই মাঠের কাছে যাবি না, আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবি। মাইরা চাকরির প্রমোশন হয়ে গেল, ডিগ্রি বেড়ে গেল, বিহারী মন্দিরের দারোয়ান। আর যেই না মন্দিরের দারোয়ান হয়ে আছে, কৃষ্ণ ঘরে ঘুমাচ্ছে, আর সেই ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বিহারী দরজা ছেড়ে দে। হরি বল। বুড়ো বুড়িকে বিহারী বলছে, ওখানে বসো, কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে। হরি বল। ও মায়েরা, বিহারী বলছে, তোমাদের লজ্জা করে না? সব শীতে সিঁদুর, হাতে শাঁখা, পরস্ত্রী, তোমরা রাত্রিবেলা পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ ও মায়েরা, সতী তারাই হয় যাদের 2টি করে পতি। আস্তে আমা, এখানে কাদের 2টো করে স্বামী? একবার হাত তোলো তো দেখি। হাসছো কেন? ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে? আচ্ছা বাবা, হাসির কারণটা কি হলো? সব কিন্তু জানে, জেনেও হাসলো। কেন হাসলে? বললাম অসতী তারা যারা, কেউ যদি বলে আমার একটা পতি অসতী, সতী তারাই। এই যে আমার পরে আমার দিদি ভাই আসবে, গঙ্গা দিদি, তারপরে আর একটা কীর্তনিয়া রাস, রাসে বাবা গোবিন্দ মুরলী বাদন করবে, ব্রজঙ্গনাগণ ছুটে যাবে, পতিপুত্র ত্যাগ করে তখন গোবিন্দ গিয়ে বলবে, দেখবেন রাসে হবে, বলবে না যে তোমরা পতিপুত্র ত্যাগ করে কেন এসেছো গহন কোণে, এটা অপরাধ। তখন অষ্টসখী বলেছিল, গোবিন্দ তুমি বোধহয় জানো না, সতী তাদের বলে যাদের 2টি করে পতি, তারাই হয় সতী। কিরকম? একে ঘরে পতি আর বাইরে পতি। এই ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। বাম দিকে হাত দেন, ধপ 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 আওয়াজ হচ্ছে না? ওইটা পরমাত্মা রূপী ভগবান, ওইটা ঘরের ভিতরের পতি। আরে বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই হলো বাইরের পতি। 2 পতির চরণে যে জন ভজন করে, এই জগতে হয় সেই তো সতী। নিতাই গৌর হরি বল। এই জগতে তারাই সতী। 8 জনকে দাঁড় করিয়ে রাখলো, পরে এসেছে এক রূপ লাবণ্যময়ী নারী, তাকেও দাঁড় করিয়ে রেখেছে। বিহারী আবার মন্দিরের ভিতরে গিয়ে দেখে না, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি। কি বাবা বলল কৃষ্ণ ঘুমাচ্ছে, তা কই?
ভগবান হাসছে। এইবার আমি একটু সাক্ষাতে দেখা দিই। ভগবানের পাথর রূপে ত্যাগ করে বন্ধু রূপে ধারণ করে ডাকে দিল, বিহারী রে। কে? আমি তোর বন্ধু কৃষ্ণ। বিহারী পিছনে তাকিয়ে দেখে না কৃষ্ণের মূর্তির মতো একজন দাঁড়িয়ে আছে। বিহারী বলছে, দূর, তুই তো ভগবান, তুই বন্ধু হবি কেন? আমার বন্ধু কই? ওরে, যে যেমন ভাবে আমারে ভালোবাসে, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে মন্দিরের দারোয়ান হয়ে যাই দারোয়ান, কেউ যদি বলে বলি রাজার মতো তারে ঘরের চাকর হয়ে বাস করি। তাই গৌর হরি বিহারী হেসে বলল, আমি এত বোকা ছিলাম এতদিন। বলে, তুই বোকা নয়, তুই হচ্ছিস সব থেকে চালাক, তোর সরলতাই তো আমি ধরা দিলাম। হরে কৃষ্ণ, বাইরে বুড়ো বুড়ি দুটো থাকে, বলে বুড়ো বুড়ি নয়, শিব আর দুর্গা। ও, পরে 8টা মেয়ে, বলে আমার রাধারানীর 8টা সখী। শেষে ওই মেয়েটাকে বলে, ওটাই তো আমার সব। আমি রাধা দাসে রাধা দাস, রাধা দাস ইহাতে সন্ধি হইয়া কোটি যুগ ভজায় বিফল জনম মমতা। ওই চরণে সারা জীবনে বিক্রি হইলাম, সারা জীবন বিক্রি হয়েছে। আজকের বিহারী বলছে, ও আরে প্রতিদিন কি হয়? বলে মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য আমার দেখাবি? হ্যাঁ দেখাবো। এই মাইনে দে। বল, কি মাইনে চাস? ও মাইরা, এতক্ষণ গান গাইলাম, কিছু দেবে না? দেবে তো? আমাকে নয়, বিহারী মাইনে চাইছে। কি মাইনে? আমারে বর্ধমানে জন্ম দুঃখী বসে আছে, আমারে মাকে কৃপা করে ভব নদী পার করে দিস ভাই। এটা প্রথম মাইনে। আর দ্বিতীয় মাইনেটা দে, যার জন্য তোরে দেখা পেলাম। বলো মা, কার জন্য দেখা পেল? কার জন্য দেখা পেল? কৃষ্ণ। গুরুদেব দেহ শুদ্ধ হয়েছে, তারপরে দর্শন হলো। গুরুদেব দক্ষিণা চেয়েছিল। কানাই রে, আমারে গুরুদেবের নামটাকে তোর চরণের ধারে ধারে না লিখে রাখবি। আমি অন্য কিছু নানা চাহি না রে, চরণের ঘরে ঘরে না লিখে রাখবি। বেশ, আরে বিহারী, সবার জন্য চাইলি, তুই কিছু চা। আমি তো সব থেকে বড় ধনী। আমার পৃথিবীতে সব থেকে বড় ধনী কে গো? যাদের অনেক টাকা আছে তারা ধনী। তাহলে কারা ধনী? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। বলে এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ চরণ ছাড়া আনে জানে না। এ জগতে সেই তো ধনী। ও মায়েরা, যারা আমার আমার করে মরে না, কেমন? শুধুমাত্র ভগবানের চরণ সম্পদ, আর কিছু নেই, হ্যাঁ? তাহলে তারাই হয় পৃথিবীতে ধনী। এইবার বিহারী বলছে, বেশ, তাহলে আমার নামটা তুই নিজে নিয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠা পেল। বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। বিহারী দরজা খুলে দিল। শিব দুর্গা পাহারাদার, অষ্টসখী পরিবৃতা, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আমার ভক্তগণ সবাই যুগলে দর্শন করলেন। মায়েরা, যারা যারা বৃন্দাবন যাবেন গিয়ে দেখে আসবেন। আজও সেনি বঙ্কুজি নয়, ভক্তের নামটা নিয়ে বঙ্কু বিহারী লাল হয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। তাহলে সেই ভক্তকে ভগবান নিজের নামের সঙ্গে জড়ালেন। মনে চাহে প্রাণে চায়, ওগো দিলে যায় যারে গো। কি গো মাইরা,
আমার বিদায় কাল, চলে যাব আপনাদের চরণ ছেড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কই দেখি সবাই একটু যাবার সময় হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? উলুধ্বনি। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলি যাই যাবে গো। কুঞ্জ সাজাবো আজ আমার কাননা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্তে সময়ে কোকিল ডাকে কুহু সুদে, বসন্তের সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্তে সময়ে কোকিল ডাকে কুহু সুদে। বসন্তের সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার রয়েছে নাগে ঘরে। কুঞ্জ সাজাবো আজ আমার কাননা আসিতে পারে। আবার আতরে গোলাপ চুবা চন্দনে ছিটাইয়ে দাও ঘরে। আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। এবারে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। এবারে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কুঞ্জ সাজাবো গো, আজ আমার প্রাণ নিতাই গৌর হরি। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিতে আসিতে পারে ভরসায় অন্তরে। আসলে আসিতে পারে ভরসা অন্তরে। এবারে করহিমে কই বাইরে কি আর সাইনা দিতাম তারে। কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা হরি বল, হরি বল। আমার একটু আমার সঙ্গে গাইবে, সবাই গাইবে। দোহাতে তুলে বলি রে কৃষ্ণ না, পরিবের তোর সকল মনস্কা। আগে আমি বলবো, পরে সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো একটু জোরে, বেশ। লীলা শোনা সার্থক। আজ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো জোরে, বেশ। এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই গৌর হরি বল, হরি বল। সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়ে। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই। ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পারি করি মহাহারা, ভজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো জোরে। কত পাপি তাপি চলে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি কাপি তোরে গেল রে মহানামে। মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। একবার নাচো রে মন কৃষ্ণ বলে। একবার নাচো রে মন কৃষ্ণ বলে। ভক্ত এর ভগবানের মিলন হইল, আনন্দে সবে মিলে হরি হরি। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
রাধে রাধে।